হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার রেসিপিটা দেখো আমি কিভাবে বানাবো, তাহলে দেখতে থাকো। পুর, চাল কুমড়োর পুর, আমরা এটাকে জালি বলি। দেখো চাল কুমড়োটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এমনভাবে কেটেছি গুল্লো গুল্লো করে, আর মাঝখানে একটু জায়গা রেখেছি যেহেতু পুর করব, তো এটার গ্রেভিটা পুরটা এটার ভেতরে দেব, তো এমনভাবে কেটে নিয়েছি দেখো কি সুন্দর করে। আর এখানে সরষা ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। এখন পুর করব। তোমরা যদি চাও এটার মধ্যে নারকেল দিতে পারো, আবার বাদামও দিতে পারো, তাহলে আরও টেস্টি হয়। তো আমার ঘরে নারকেলও ছিল না, বাদামও ছিল না, তো এই জন্য শুধু সরষা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো এগুলি পুরটা রেডি করে নেব। গ্রেভিটা এটা ভালো করে ভেজে নেব, হলুদ, একটু গুঁড়া লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পুরটা বানিয়ে নিচ্ছি, এটা খেতে খুব টেস্টি হয়। আর এখানে যে কেটে রেখেছি জালিটা, এটা একটু জল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব হালকা। একটু যদি সেদ্ধ করে নাও তাহলে ভালো। আর এখানে ব্যাটারটা বানিয়ে নেব। এটার জন্য চালের গুঁড়ি আর সুজি নিয়েছি, সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। কিন্তু চালের গুঁড়িটা যদি ঘরে চাল ভিজিয়ে পেস্ট করে নাও তাহলে ভালো হয় আর কি। আমি দোকানেরটা দিয়েছিলাম, দোকান থেকে কেনা। আর দেখো এখানে সব রেডি হয়ে গেছে, পুরটাও রেডি হয়ে গেছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে, আর চাল কুমড়োটাও সিদ্ধ করে নিয়েছি, মানে জালিটা। তো এখন দেখো কিভাবে আমি এটা ভেতরে দেব, চাল কুমড়োর ভিতরে, জালের ভিতরে। তো পুরটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে এভাবে দেবে। দিয়ে দেখো তোমাদের এটা কেমন লাগে খেতে। আমার তো এই এটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি। তো তোমাদের সঙ্গে যেহেতু আমার ভালো লাগে, তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই রেসিপিটা। সবাই জানে, অনেকেই জানে কিভাবে বানায়, আর যারা জানে না তারা দেখে নাও কিভাবে বানাই। আর তোমরা কিভাবে বানাও কমেন্টে করে জানাবে। আর আমার রেসিপিটা কেমন হচ্ছে তোমরাও কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নেবে। দেখো আমি পুরটা একদম ভিতরে দিয়ে দিয়েছি, আর আমার সব কমপ্লিট হয়ে গেছে। দেখো সবগুলিতে পুর দিয়ে দিয়েছি, এখন ব্যাটারটাতে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেব। দোকান থেকে কেনা চালের গুঁড়ি দিয়ে বেশি ভালো হয় না, তো আমি কি করব, চাল ছিল না যেহেতু, তো আমি কেনা চালের গুঁড়ি ছিল, এগুলি দিয়ে বানিয়েছি। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়েছে, তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে নেড়ে নেব, তারপরে পুরগুলি দিয়ে দেব। রেসিপিটা খুবই ইজি, খুবই সোজা, তোমরা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই টেস্টি লাগে। দেখো পুরগুলি একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে, স্টিম কমিয়ে দিয়ে, তারপরে রেডি হয়ে যাবে একটু পরে। দেখো কি সুন্দর লাগছে। এখন আমি ঢাকা দিয়ে দেব, একটু পরেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে। ভালো করে ভেজে নেব এগুলি। তো আমি বাকি ভিডিওটা আমি করতে ভুলে গেছি। দেখো কেমন হয়েছে। বলছি না দোকানে চালের গুঁড়োগুলি দেওয়াতে ভালো করে কালারটা আসেনি, ঘরে যদি পেস্ট করে দিতাম আরও ভালো হয়, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তোমরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করবে নিশ্চয়ই। টাটা, বাই বাই।